আহ, আরে আমার ময়না আম্মু, কি করতেছ? এ সময় মোবাইল চাপানোর কি সময়? পড়তে না বসে তুমি এটা কি করতেছ আম্মু? হ্যাঁ হ্যাঁ, মোবাইল রাখো আর যাও পড়তে বসো আম্মু। আব্বু, তুমি আমার জন্য কিনে আসছো, দাও আমাকে। হ্যাঁ, তোমার জন্য কিছু একটা এনেছি আম্মা। এই যে পটেটো, যাও। শিমুল, আপা বই পড়তেছ? আপা, আসলে এভাবে আমি আর পারতেছি না। আমার শরীরটাও ভালো যাচ্ছে না। তোকে এবার কিছু একটা করতে হবে আব্বা। আমি বৃদ্ধ হচ্ছি, হ্যাঁ, আর তোরও তো বয়স কম হলো না। তুই একটা কাজ কর। আর আমার শরীরটাও, আমারও অনেক বয়স হয়েছে, হ্যাঁ, আমি আর চলতে পারছি না আব্বা। আব্বা, তুমি কোনো চিন্তা করিও না তো, দেখবে আমার ভালো কিছু একটা হবে। শিমুল, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তুই যে বন্ধু আমাকে একটা কাজের ব্যাপারে কথা বলেছিলি, এমপি সাহেবের বাড়িতে মাছের খামারে একটা কাজ আছে, তুই কি আমার সাথে থাকতে পারবি? হ্যাঁ, আমি যেতে পারবো, আলবাত যেতে পারবো। আর কোন দিন যেতে হবে তুই আমাকে একটা খবর দিবি। বন্ধু, তুই তাহলে কাল সকালে চলে আয়। আচ্ছা, ঠিক আছে। আব্বা, তোমাকে যে কাজের কথা বলছিলাম, সেখান থেকে আমার বন্ধু মজনু ফোন করছিল। আমার কাজ হয়ে গেছে আব্বা, তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না। ভাইয়া, তুমি তাহলে সত্যি চলে যাবে? তুই কোনো চিন্তা করিস না। আর আমি যখন আসবো, তোর জন্য অনেকগুলা চকলেট নিয়ে আসবো, আর সবসময় তোর খোঁজ খবর নেব। শিমুল, তুই যা বাবা, তোর যা যা সব দরকার ঠিকঠাক সব গুছিয়ে নি। যা আব্বা। ঠিক আছে আব্বা। হ্যাঁ, যা। আব্বা, তুমি নিজের দিক খেয়াল রাখিও, ঠিক আছে? ঠিক আছে। আর ময়না বোন, তুই ঠিকঠাক মতো পড়াশোনা করবি। আব্বা, আমি তাহলে গেলাম। ঠিক আছে, তুই যা আব্বা, তবে নিজের দিকে খেয়াল রাখিস বাবা। ওখানে পৌঁছে আমাকে একটা ফোন দিস আব্বা, নাহলে অনেক চিন্তা হবে আমার আব্বা। ভাইয়া, তাহলে তুমি আমাকে প্রতিদিন ফোন করবে আর অনেকগুলো টাকা দিয়ে পাঠাবে, ঠিক আছে? ময়না, তুই তাহলে ঠিকঠাক মতো পড়াশোনা করবি বোন। আর আমি যখন আসবো না, তোমার জন্য এতগুলা চকলেট নিয়ে আসবো। আব্বা, আমি তাহলে গেলাম আব্বা।
কিরে তিশা, কি হয়েছে আজ তোর? এত জোরে সাইকেল চালাচ্ছিস কেন? আমি কি আজকে নতুন সাইকেল চালাচ্ছি আর মানুষ আমাকে দেখলে তো সাইড দিয়ে দেয়। যখন ঠেকবি তখন বুঝবি। আরে কি বলিস, চল বাদ দে, তাড়াতাড়ি চল। হায় আল্লাহ, এ কি হয়ে গেল? সব শেষ। ইসরে, ও আল্লাহ রে। যা, সব নষ্ট করে। এই মেয়ে, কি এমন করে সাইকেল চালাবা? এভাবে কেউ সাইকেল চালায়? আমাকে তো এখনই মেরে দিতা। বিয়াদ্দপ মেয়ে একটা, সাইকেল চালাতে জানে না, আবার সাইকেল চালাতে আসছে। ফালতু কথাকার। এই যে শোনেন, আমি তার ইচ্ছা করে আপনার উপর সাইকেল চড়াই দেই নাই। আর মুখ সামলে কথা বলবেন। আপনি আমারে চিনেন আর কারে বিয়াদব বলেন? তিশা চল পালাই এখান থেকে। এই মেয়ে, একদম চুপ। আপনাকে চিনার আমার দরকার আছে? আপনি যেমন বেয়াদব, আপনার বাবাও ঠিক তেরকম বেয়াদব। ফালতু মেয়ে কথাকার। আপনি আমাকে বিয়াদব বলেন, আপনাকে আমি দেখে নিব। চল তো তাড়াতাড়ি, এখানে থাকলে ঝামেলা হবে। আরে চৌধুরীর মেয়ে, আমাকে কি দেখবা? আমি তোমাকে দেখে নিব। বেয়াদব মেয়ে কথাকার। আমার পাটা ভাঙ্গে দিল রে, ফালতু মেয়ে রে। আরে বন্ধু, তুই এতক্ষণে আইলি রে বন্ধু রে। আমি যে কেন এখানে মরতে আসলাম, আমার পাটাই ভেঙে গেল। বন্ধু, তোর আবার পায়ের কি সমস্যা হইলো? আরে বন্ধু, একটা মেয়ে সাইকেল নিয়ে আমার পায়ের উপর চড়াই দেয়, আর আমাকেই বলে ও নাকি আমাকে দেখে নিবে। চল, তোকে বাসায় গিয়ে ওষুধ দিব। বাসায় গেলে সব ঠিক হয়ে যাবে। আর এই মেয়েগুলা আসলে একদমই ভালো না বন্ধু, এইসবের মধ্যে আমি নাই। আরে বন্ধু, ওকে আমি ঠিক খুঁজে বের করবই, আর ওই দিন ওকে আমি বুঝাবো আমি কি জিনিস। আচ্ছা চল, অনেক কথা হয়েছে। হ্যালো রানা, ওয়ালাইকুম আসসালাম। শোনো, ওই যে কালকে যে পেপারসটা রেডি করলা, ওটা কিন্তু আজকে সকাল 10টার মধ্যে তুমি পিআই অফিসে জমা দিয়ে দিবা, ঠিক আছে? ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আরে শিমুল, চলে এসছো তুমি? বসো বসো। না চাচা, থাক, আপনি বসেন, আমি দাঁড়িয়ে কথা বলি। আরে না না, আমি এমপি হতে পারি বুঝলে, কিন্তু আমাদের তো অহংকার নেই, আর মানুষকে ভালোবাসাটাই হচ্ছে আমাদের রাজনীতি, তাই না? ওরে বাপরে, এই ছেলেটা ওই ছেলেটা না, আমি যার উপর সাইকেল চড়াই দিছিলাম। এতক্ষণে মনে হয় আব্বুর কাছে বিচার দিয়ে দিছে। আজকে আমি গেছি। আরে মা তিশা, ওখানে দাঁড়িয়ে ফিস ফিস করে কি কথা বলছো? শোনো, ওই যে এই ছেলেটা শিমুল, হ্যাঁ, আজকে থেকে ও আমাদের পুকুরের সব দেখাশোনা করবে, বুঝছো? আর তুমি একটু খেয়াল রাখবে ওর দিকে, আর কোনো খারাপ ব্যবহার ওর সাথে করো না, হ্যাঁ, রাগারাগি করো না, ঠিক আছে? ওরে বাপরে, যাক বাঁচা গেল। আমি তো মনে করছি ওই ছেলেটা আব্বুর কাছে বিচার দিতে আসছিল। এই তিশা মামনি, তুমি এক কাজ করো তাহলে, ওকে ওর থাকার ঘরটা দেখিয়ে দাও। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, কয়টার সময় প্রোগ্রাম? ওকে ঠিক আছে, আমি সময় মতো চলে যাব। হ্যাঁ ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। জি। এই যে আপা, আমাকে আপনি মাফ করে দিয়েন। আসলে কি, আমি জানতাম না যে আপনি এমপি সাহেবের মেয়ে। আমার ভুল হয়ে গেছে আপা। আপনি যে ব্যবহারটা আমার সাথে করেছেন, সেই প্রতিশোধ আমি একদিন ঠিকই নিব।
সবই তো ঠিকই আছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। শাকিল, ওই যে গাড়ি রেডি করো, উপজেলায় মিটিং আছে। হ্যাঁ, সকাল সকাল যেতে হবে। ওকে, ওয়ালাইকুম আসসালাম। তিশামা, তিশামা একটু এদিকে আসো তো। অমনে, ওই যে শিমুল ছেলেটা, হ্যাঁ, ওকে একটু ডেকে নিয়ে আসো। ওকে কাজগুলো বুঝিয়ে দিতে হবে, কোথায় কিভাবে কাজগুলো করবে। তুমি একটু ডেকে দিয়ে আসো ওকে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। এই যে মিস্টার, তাড়াতাড়ি উঠুন, আপনাকে আব্বু ডাকতেছে। তাড়াতাড়ি আসেন, আব্বু ডাকতেছে। আসসালামু আলাইকুম চাচা, আমাকে ডেকেছেন? ওয়ালাইকুম আসসালাম। শিমুল, কি অবস্থা? ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কোনো সমস্যা হয়নি তো? না না না। ঠিক আছে। শোনো, তুমি কিন্তু আজকে থেকে আমাদের এই রামরাই পুকুরটা দেখাশোনা করবা, ঠিক আছে? আর একটা বিষয় কি শিমুল, আমি কিন্তু এর আগে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। কিছু মানুষ এখানে ক্ষতি করার চেষ্টা করে। এই বিষয়গুলো তোমাকে একটু ভালো করে নজর রাখতে হবে। ঠিক আছে চাচা, আপনি কোনো চিন্তা করবেন না। আমি যেহেতু এসে গেছি, এখন এই পুকুরের সব দায়িত্ব আমি পালন করবো। হ্যাঁ, সেই আপনি কোনো চিন্তা করবেন না। সেই বিশ্বাস আমার আছে। সেই বিশ্বাসের জন্যই তোমাকে আসলে এই কাজে নিয়োজিত করা। শিমুলকে দেখলে আমার মনটা ছটপট ছটপট করে কেন? আমি কি সত্যি শিমুলকে ভালোবেসে ফেলছি? ঠিক আছে শিমুল, তাহলে তোমার কাজ তুমি শুরু করে দাও। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে ভাইরা, পাবেল তালুকদারের ভাই, এই যে মানুষদের মারধর করে, আবার মানুষকে খুন করে, তাদেরকে ভোট দেওয়া যায়? কি বলেন আপনারা? না চেয়ারম্যান সাহেব, এবার আপনি এমপি পদে দাঁড়ান, আপনাকে আমরা ভোটটা দেব। আমি কি এই দবির চেয়ারম্যান, তুমি এমপি হবা? হ্যাঁ, তুমি এমপি হবা? তোমার এমপি গিরি আমি ছুটাই দিতাছি। হ্যাঁ, তোকে তো এমপি বানাবো আমি, কিন্তু সেই এমপি না, আমার নিজ হাতে তোর এই জল্লাদের মতন শরীরটাকে পিস পিস করে কেটে চিকেন ফ্রাই বানাবো। হ্যাঁ, জনগণ যদি আমাকে চায় আর ওরা যদি আমাকে ভোট দেয়, ইনশাল্লাহ আমি নির্বাচিত হব। চেয়ারম্যান সাহেব, আপনি আমাদের সাথে লাগতে আসেন না, খুব খারাপ হয়ে যাবে। ভাই আপনি খেলে একবার অর্ডার করেন, আমি ওরে সাজতা করতেছি। কথাটা কি মাথায় গেছে? কথাটা কি মাথায় গেছে? আরে ভাই, আপনারা কি রাগ করলেন? বসেন বসেন, কথাটা মাথাতে ঢুকাই নিয়েন। হ্যাঁ হ্যাঁ ভাই, আসেন। এই সময় আবার ফোনটা দিল কি? দেখি তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো আব্বা। ও, আর তোমাদের কি খবর? তোমরা ভালো আছো তো? আর ময়না ঠিকঠাক মতো স্কুলে যাচ্ছে? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি বাবা। তুই ভালো আছিস? তুই সেই যে গেলি, একটাবারও ফোনও করলি না বাবা।
জানো আব্বা, আমার বন্ধু মজনু যে জায়গায় এনেছে, আর আমি সুখে না থাকলে কে সুখে থাকবে বলো তো? আর এমপি সাহেব আমাকে নিজের ছেলের মতো দেখে। আর ময়নার কি খবর আব্বা? ও ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করছে তো? ময়না এইমাত্র স্কুলে গেল বাবা। বাবা, একটা কথা তোকে বলি, তুই যেখানে থাকিস ভালো থাকিস, এমন কোনো কাজ করবি না বাবা যাকে তোকে আমার কাছ থেকে কেউ কেড়ে না নেয়। এই কথাটা মাথায় রাখবি বাবা। আর একটা কথা বলি তোকে, আমার শরীরের অবস্থা খুব একটা ভালো যাচ্ছে। কিছু টাকা তুই আমাকে পাঠিয়ে দিস, ওষুধ কিনবো। আচ্ছা আব্বা, আমি এখন ফোন রাখি। আর আমার এখন অনেক কাজ, পরে কথা বলবো। ঠিক আছে আব্বা? ঠিক আছে আব্বা, ভালো থেকো। এভাবে আর তুমি কতদিন শিমুল ভাইয়ের কাছে যাবো? এবার তোমার মনের কথা শিমুল ভাইকে সব খুলে বলো। তুমি আর যাই বলো না, শিমুল ভাই কিন্তু দেখতে অনেক সুন্দর। আচ্ছা তন্নি, তুমি আমার সাথে যাচ্ছ না, মজনুকে দেখতে যাচ্ছ? আর তুমি যাই বলো না কেন, শিমুলকে আজকে আমার মনের কথা খুলে বলতেই হবে। আচ্ছা এবার চলো, কেউ দেখলে আবার সমস্যা হবে। এই মজনু, কি করিস? আপনার বান্ধবীর তন্নির জন্য আঙুল চাবাচ্ছি। আরে আপা, আপনি তো দেখতেই পাচ্ছেন আমি কি করতেছি। এখানে বলার আর কি আছে? মজনু ভাই, তুমি যে আমার জন্য অপেক্ষা করছো, আমার যে কি খুশি লাগছে। মজনু, একটা কথা বলতো, তুই কি আমাকে দেখে ভয় করিস? না, এ কথা বলেন কেন? পাভেল তালুকদারের পিয়াস আমি, মজনু মিয়া ভয় করবে না? এটা কখনোই না। তাহলে তোমার বন্ধু শিমুল আমাকে দেখে ভয়ে মাথা নিচু করে থাকে কেন? আমি কি দেখতে খারাপ? না, এ কথা আপনাকে কে বলেছে? আপনি হচ্ছেন পাভেল তালুকদারের একমাত্র মেয়ে তিশা তালুকদার। আপনার চেহারা খারাপ এটা কে বলেছে? আসলে আমার বন্ধু মেয়ে মানুষ দেখলে একটু কম কথা বলে তো। এই যে শিমুল সাহেব, সব মেয়েরা ছেড়ে চলে যায় না, আর যারা সত্যিকারের ভালোবাসে তারা কখনোই ছেড়ে চলে যায় না। না মানে আমি মেয়ে মানুষের সাথে একটু কম কথা বলি তো। আর আমার আব্বা বলছে মেয়ে মানুষের সাথে কথা বলা যাবে না। মেয়ে মানুষ আস্তে আস্তে কাছে আসা শুরু করে, তারপর ধরে নেন যে আস্তে আস্তে ভালোবাসা হয়ে যায়। তো আমি এসব করতে পারবো না বাপরে, আমি এসব করতে পারবো না। আরে শিমুল বন্ধু, প্রেমের গল্প বাদ দিয়ে কাজের গল্প কর। এই যে তিশা আপা, আপনি এখন আসতে পারেন। আপনি এখান থেকে না গেলে আপনার বাবা আবার আমার কাছ থেকে কাজের হিসাব নেবে। মজনু ভাই, ভালো করে কাজ করেন, আর এই তন্নির দিকে একটু খেয়াল রাখেন। ভাইজান, ভাইজান,
কি খবর? এই লেরের ভাই দবির চেয়ারম্যান তো খুব বাড়াবাড়ি করতেছে। কেন, কি হয়েছে? শুনলাম এবার নাকি এলাকাবাসী সবাই মিলে তাকে এমপি পদপ্রার্থী হিসেবে ঘোষণা করবে। আমার তো পুরো মাথায় গরম হয়ে গেল। বলেন এখন। মেরে দাও, একদম মেরে দাও। আজ এই মুহূর্তে অতি দ্রুত তার লাশ দেখতে চাই। ঠিক আছে ভাইজান, তাহলে আমাদের আর দেরি করা ঠিক হবে না, কারণ দবির চেয়ারম্যান এখনই রাস্তা দিয়ে আমরাই আসবে। আসার পথে রাস্তায় ওকে দেখতে পাওয়া মাত্র আজকে কেটে টুকরো টুকরো করে ফেলে দেব। ঠিক আছে ভাইজান, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা তো আছি। ভাইজান আসি তাহলে। যাও, তবে সাবধান, খুব সাবধানে। অবশ্যই ভাইজান। বল ভাই, চলেন। এ দবির চেয়ারম্যান, তুমি এমপি হবা? তুই এমপি হবি? তোর এমপি হওয়ার বাড়াবাড়ি আর তোর আর সুতা আজকে তোর আমি কেটে দিব রে। এই ভাই ধরেন, ওটার বাচ্চা, তুই চিনাস রে? এই তুই আর ভাইকে চিনিস না? হ্যাঁ, তুই মাল চিনিস রে? মাল তুই মানুষ চিনিস রে? হ্যাঁ, বস মরে গেছে। গেম খতম। চলো কি শোনিটা, তুই এমপি হবি? হ্যাঁ, এমপি হবা তুমি? এ দবির চেয়ারম্যান কি রে? হ্যাঁ, তুমি এমপি হবা? উঠো উঠো না। কেমন দিলাম? সুতাটা কাটে দিলাম না? খুব বার বেড়ে গেছিল ভাই। হ্যাঁ, এমপি হবে রে। লাস্টটা তো একটা ব্যবস্থা করতে হবে, লাস্টটা এমন জায়গায় রাখতে হবে যেন কেউ খুঁজে না পায় যে কাজটা আমরা করছি। তো লাস্টটা একটু মাটিতে ফেলায় পুঁতে দিই। নেন ধরেন। মন্ডায় তো চাচ্ছে আমার যে অর্থ লিগাটা টাইম না ভাই, হয়ে গেছে, মরে গেছে, চলে গেছে ও। ধরেন ধরেন ধর ওর আচ্ছা। লাস্টে ভালো করে জায়গা দিতে হবে যেন কেউ না বুঝতে পারে। কেউ না বুঝতে পারে, তাই নকলা দেন। ভালো করে দে। কোথাও দেখতে পাবে কি? আর পাবে না। না না, ভালো করে। হ্যাঁ, হবে না। বুঝছে, চল চল আমরা চলে যাই। আসেন ভাই আসেন। আরে আপা, আপনি এখানে কেন আসছেন? সন্ধ্যা হয়ে যাবে তো। আর চাচা দেখলে আমাকে রাগ করবে। আপনি চলে যান তো আপা, চলে যান। কেন আসছি আপনি বুঝতে পারেন নাই? আমি আপনাকে অনেক ভালোবাসি। ছি ছি আপা, আপনি এসব কি বলছেন? আর আমি আপনাদের বাসার একজন কাজের মানুষ। আর আমি কোথায় আর আপনি কোথায়? আপনি হচ্ছেন এমপির মেয়ে। আমি এসব করতে পারবো না আপা, আপনি চলে যান তো এখান থেকে। চাচা দেখলে আমার রাগ করবে। আপনি চাইলে সব সম্ভব। আর আপনি যদি আমাকে ভালো না বাসেন, তাহলে সত্যি সত্যি আমি এই পুকুরে ঝাঁপ দিয়ে বুঝাই দিব যে আমি আপনাকে কতটা ভালোবাসি। আপনি আমাকে ভালোবাসেন, এটা কি করে হয়? যান তো আপনি এখানে থেকে যান। ঠিক আছে, আপনি তাহলে আমার ভালোবাসা মানবেন না তো? তাহলে আমি আর এই জীবন রাখবই না। তোর হাসিতে মন টানাছে, তোর চোখেতে স্বপ্ন বাজে।
কাছেতে থাকতে চাই। তোর কথাতে লজ্জা পাই, তোর সুরেতে মন হারালে, তোর ছায়াতে দিন কাটুক, তোর প্রেমেতে সব জুটুক। একটু কাছে আয় আয় না রে, হাতটা টেনে লয় না রে। তুই যে আমার মায়ার ঘর, করিস না তুই আমায় পর। লা 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 লা। আকাশ জুড়ে মেঘের খেলা, তোর সাথেতে কাটুক বেলা। তোর সাথে ওই পথ চলা, বাকি আছে অনেক বলা। একটু কাছে আয় না রে, হাতটা টেনে লয় না রে। তুই যে আমার মায়ার ঘর, করিস না তুই আমায় পর। তোর হাসিতে থাকবো আমি, তোর মায়াতে থাকবো। লা 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 লা। আয় ওই খাওয়ানোর বাচ্চা, আয় নে আয়। ভাইজান, ভাইজান, এই দেখা যান, আপনার মেয়ে তিশা এই ফকুন্নির কলার লগে প্রেম করতেছে। এই তোরা থাম, আমাকে কথা বলতে দে ওর সাথে। তিশা, তোমার ছোট আব্বু যা বলছে সেসব কি সব সত্যি? বলো, চুপ করে থেকো না, সত্যি কথা বলছে তারা? হ্যাঁ আব্বু, তুমি যা বলছো তা সত্যি। আমি শিমুলকে অনেক ভালোবাসি, আর শিমুল আমাকে অনেক ভালোবাসে। আমি শিমুলকে বিয়ে করতে চাই। তিশা, তিশা, তুমি আমার একমাত্র মেয়ে না হলে তোমাকে আমি কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিতাম, বুঝলে? আর এই এই ছেলে, তোর এত বড় কলিজা হয় কি করে? আমার বাড়ির কাজের ছেলে হয়ে আমারই একমাত্র মেয়েকে প্রলোভন দেখিয়ে তুই প্রেমের ফাঁদে ফেলেছিস। বিশ্বাস করেন চাচা, আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি চাচা। আর আর আমি তিশাকে বিয়ে করতে চাই চাচা। আপনি আমাকে যা শাস্তি দিবেন আমি তাই মাথা পেতে নেব চাচা। আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি চাচা। এই এই ফকিন্নির ছেলে, তোর কি করে সাহস হয় আমার বাড়ির কাজের ছেলে হয়ে আমার একমাত্র মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখার? কি করে সাহস হয় তোর? হ্যাঁ, কি করে? এই এরপরে যদি তোকে আমি তিশার আশেপাশে দেখি একদম মেরে ফেলবো। যা। শিমুল, তুমি আমাকে ছেড়ে যেও না শিমুল, আমি তোমাকে খুব ভালোবাসি।
মামনি, তৃষা মামনি, শোনো, আগামীকাল আমার ওই বন্ধুর ছেলে কানাডা থেকে দেশে আসছে। আমি সিদ্ধান্ত নিয়েছি তার সাথেই তোমার বিয়ের ব্যবস্থা করব খুব দ্রুততম সময়ে। আমি আশা করছি তুমি এক্ষেত্রে দ্বিমত পোষণ করবে না, ঠিক আছে? আব্বু, আমি শিমুলকে ছাড়া কাউকে বিয়ে করবো না আব্বু। আর তুমি যদি শিমুলের সাথে আমাকে বিয়ে না দাও, তাহলে তুমি আমার মরা মুখ দেখবে আব্বু। ওটা মুখ দেখবে, কি করে বিয়েতে বসো সেটা আমি দেখবো। এই সময় আবার কে ফোন দিল? হ্যালো। হ্যালো, কে শিমুল? হ্যাঁ, আপনি কে? আমি তিশা। শিমুল, আব্বু আমার বিয়ে ঠিক করে ফেলেছে শিমুল। আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না শিমুল। তুমি কিছু একটা করো, আমাকে এখান থেকে অনেক দূরে নিয়ে চলে যাও শিমুল। তিশা, তিশা, তুমি কোনো চিন্তা করিও না তিশা। প্রয়োজনে বিষ খেয়ে আত্মহত্যা করব, তারপরও আমি তোমাকে কারো হতে দিব না তিশা। তুমি আজকের দিনের মধ্যে কিছু একটা ব্যবস্থা করো, না হলে তুমি আমাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবে। তুমি কোনো চিন্তা করিও না, আমি মজনুকে তোমাদের বাসায় পাঠাবো, আর মজনুর সাথে তুমি চলে এসো, আমি তোমার অপেক্ষায় থাকবো। আরে বন্ধু, বন্ধু, তোরা কোনো চিন্তা করবি না, কোনো সমস্যা হলে আমাকে ফোন করিস। এখানে সময় নষ্ট না করে তোরা তাড়াতাড়ি চলে যা, না হলে আবার এমপি সাহেব তোদের খোঁজাখুঁজি করবে। বন্ধু, তুই সাবধানে বাড়ি যাস, আর আব্বার দিকে ময়নার দিকে একটু খেয়াল রাখিস। বন্ধু, তোরা যেখানেই যাস ভালোভাবে যাস, আর আমাকে আবার ভুলে যাস না বন্ধু। আল্লাহর কাছে দোয়া করি যাতে ভালো ভালো পৌঁছে যাস। বন্ধু, যাওয়ার পরে আমাকে একটা ফোন করিস। ঠিক আছে, আব্বার দিকে খেয়াল রাখিস। তিশা, তোমাকে একটা কথা বলতে চাই। আমরা যেখানেই যাই না কেন, তোমার আব্বা আমাদের ঠিক খুঁজে বের করবে। তার থেকে বরং এই দেখো, আমার কাছে একটা বিষের বোতল, এটা খেয়ে দুজনে আত্মহত্যা করি। কারণ তোমাকে এই জন্মে না পেলে পরজন্মে ঠিকই পাবো, আমাদের ভালোবাসা যদি সত্যি থাকে। এ নাও তিশা। তুমি ঠিকই বলছো, আমরা যেখানে যাই না কেন আব্বু আমাদের ঠিকই খুঁজে বের করবে, আর খুঁজে বের করে আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে। আর আমি এটা করতে পারবো না, আমার শরীর মন দেহ সব কিছু তোমাকে দিয়ে দিয়েছি, তার থেকে ভালো আত্মহত্যাই করি। শিমুল, বাবা, ওরে শিমুল, 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 এ কি তোর হলো? তুই তুই এমন কাজ কেন করলি বাবা? বাবা, তুই এমন কাজ কেমন করলি? হে আল্লাহ, হে আল্লাহ, আমার শিমুলের পরিবর্তে তিশা, তুমি আমাকে দিয়ে যাও আল্লাহ। তিশা, মামনি,
এটা তুমি কি করলে মারে? শিমুল, ভাইয়া হে আল্লাহ, আমার প্রভাব প্রতিপত্তি আর অর্থের অহংকারে আমি আমার একমাত্র মেয়েকে আমি বিসর্জন দিয়ে দিলাম। এমপি সাহেব, আমি বুঝতে চাইনি তোমাদের মনের কথা রে মামুনি। আমি এমপি বুঝতে সাহেব, কি হয়ে গেল এমপি সাহেব? মামুনি রে, আমাকে তুমি ক্ষমা করে দিও আরে শিমুল, আব্বা তুই এই কাজ কেন করলে আব্বা? হে আল্লাহ, হে আল্লাহ, আমার শিমুলের পরিবর্তে তুমি আমাকে তুলে দাও আল্লাহ, আমার শিমুলকে ফিরিয়ে দাও হে আল্লাহ। এই কাজ কেন করলে আব্বা? আব্বা তোর কি হয়েছিল, কেন এই কাজ করবি? ওরে ময়না, উঠে আয় শিমুল, উঠে আয়। আব্বা, তোকে কোথায় পাবো আব্বা রে? ভাইয়া, ভাইয়া রে, তুমি কোথায় চলে গেলা ভাইয়া? আমাকে কে চকলেট আনে দিবে ভাইয়া? আমাকে আর কে ফোন করবে ভাইয়া? উঠো, এই যে আমি তোমার আদরের ছোট বোন, উঠো। ভাইয়া উঠো। আসসালামু আলাইকুম স্যার। স্যার, ভাইয়া, এই যে আমি তোমার আদরের ছোট বোন, তোমাকে ডাকতে এসেছি ভাইয়া। ভাইয়া কি উঠো। করে এমন হলো তে? দেখি। উঠো ভাইয়া, উঠো। 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 ভাইয়া, স্যার, স্যার আসলে এরা বিষ খেয়েছে স্যার। স্যার আপনি অনুমতি দিলে স্যার আমার লাশ নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে। ঠিক আছে স্যার। আচ্ছা স্যার, ঠিক আছে, আপনাদেরকে নিয়ে আসেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। মারে, মা ভাইয়া উঠো। আমাকে ক্ষমা করে দিও রে মা, তোমাদের মনের কথাগুলো আমি বুঝতে পারিনি রে মা। হে আল্লাহ, আমার মেয়েকে তুমি ভালো রাখো বড় কালে আল্লাহ।